জয় রাধে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিপত্তারিণী ব্রত 2024 কবে কিভাবে পালন করবেন। দেখুন, আমি প্রত্যেকটি ব্রতই আপনাদেরকে নির্দিষ্টভাবে এবং স্বাস্থ্যসম্মত উপায় প্রদান করে থাকি। কারণ আজকাল বেশিরভাগ হয় যে আহ, এই যে বিষয়গুলি এগুলি একটি অর্থ ইনকামের পদ্ধতি, অর্থাৎ আমি যা নিজের মতো মনে করে হলো বলে ফেললাম, যা মনে হলো আমি বানিয়ে দিলাম, কিন্তু এরকম বিষয় নয়। প্রত্যেকটি বিষয়ে প্রধান স্বাস্থ্যসম্মত যে বিষয় সেইগুলির ওপরে কিন্তু আমরা যদি প্রত্যেকটি ব্রত এবং যে ক্রিয়াগুলি করি সেগুলো মেনে চলে তাহলেই আমাদের সত্যিকারের কল্যাণ হবে। এবং প্রথমেই বলে রাখি, আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ এই বিপত্তারিণী ব্রতের তারিখ, সময় এবং গুরুত্বপূর্ণ পুজোর যে দ্রব্য এবং পুজো পদ্ধতি, তার সঙ্গে পুষ্পাঞ্জলির মতো সমস্ত কিছুভাবে আপনাদেরকে প্রদান করে থাকবো। এবার আমি প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আপনারা খুব সঠিক মাথায় সঠিক একদম শান্তভাবে ভেবে দেখুন যে ভগবান যিনি সব সৃষ্টি করেছেন তাকে কোনো নৈবেদ্যের দ্বারা, কোনো বিশেষ বস্তুর দ্বারা সন্তুষ্ট করা যায়? কারণ সবগুলো তার, তিনি দেখেন কিনা এই সবগুলোর মধ্যে ভাব কি আছেন। কারণ মা হলেন জগতের মা, জগৎ জননী দেবী প্রপন্নে আর্তে হরে প্রসিদ প্রসিদ মা তো জগৎ অখিলাস্য, যিনি জগতের উৎপত্তি, স্থিতি এবং সংহারের কর্তী, যার থেকে সমস্ত সৃষ্টি হয়েছে, সেই মা কোনোদিন তার সৃষ্ট বস্তু দ্বারা সন্তুষ্ট হন? তিনি দেখেন যে তার ছেলে কতটা তাকে ভালোবাসেন, তিনি রক্ষা করতে, তিনি রক্ষা করেন, তিনি সব রূপে আছেন, তা কালী বলি, কৃষ্ণ বলি, যাই বলি। চলুন কথা না বাড়িয়ে 2024 সালের বিপত্তারিণী সম্পর্কে আমরা আলোচনা করি। এই 2024 সালের বিপত্তারিণী ব্রতটি হলো 2 দিন আছে। প্রথম দিন হচ্ছে 24শে আষাঢ়, অর্থাৎ 1413 খ্রিস্টাব্দের 24শে আষাঢ়, ইংরাজির 9 জুলাই 2024 মঙ্গলবার। এবং দ্বিতীয় দিনটি হচ্ছে 28শে আষাঢ়, সেটি হলো 1431 খ্রিস্টাব্দের 13/7/2024। এবার চলুন আমরা জেনে নিই যে এই পূজার দ্রব্য কী কী লাগবে। প্রথমতই বলে রাখি যে আপনারা অবশ্যই যে বিষয়গুলি জোগাড় রাখবেন সেটি হচ্ছে প্রধানত ধূপ, পুষ্প, আপনার পুজোর আসন, দেবীর মূর্তি বা চিত্রপট। ঘট স্থাপন করবেন না যদি আপনি দীক্ষিত না হন বা গুরু প্রদত্ত মন্ত্র না হয়, তাহলে ওমকার কোনোদিন উচ্চারণ করবেন না এবং ঘট স্থাপনে সংকল্প করবেন না। ইহা মহা বিনাশ করেন, কারণ যিনি, যাকে আপনি পুজো করছেন, তিনি আপনার হৃদয়ে আছেন, তিনি সমস্ত জায়গায় ব্যক্ত। কিন্তু যখন শাস্ত্রসম্মত বিষয় যাই, তখন আমরা অনিয়ম করলে যেটা করতে চাই তার উল্টো বিষয়টি হয়ে যায়। তাই খুব সুন্দরভাবে বুঝে করবেন যে মা পরম স্নেহকর্তী, তিনি কিন্তু চণ্ডীরূপ, তিনি কিন্তু মহাকালী, তিনি কিন্তু ধূমাবতী, তিনি কিন্তু তারা ছিন্নমস্তা, তিনি তার অনেক রুদ্ররূপও আছেন। তাই খুব সাবধান, স্বাস্থ্যসম্মতভাবে যখন করি, মা হিসাবে পরম স্নেহময়ী, দেবী হিসাবে তাকে বড় বড় সিদ্ধ সাধকের ঘাম বের করে দিতে পারেন মা। তাই চলুন এই বিপত্তারিণী আমরা প্রধান যে বিষয় রাখবো সেটা হচ্ছে পুষ্প, গন্ধ অর্থাৎ ধূপ, কর্পূর, পূজার আসন এবং গঙ্গা জল, এগুলি আপনারা, এবং নৈবেদ্য ও মাকে অর্পণীয় কি পানীয় হিসাবে জল। অবশ্যই গঙ্গা জল দিবেন না, আমরা যে পরিশুদ্ধ জল খাই, কলের জল, একদম পরিশুদ্ধ জল, পরিষ্কার পরিচ্ছন্ন জল মাকে দেবেন, কারণ মা আমার মা। চলুন এবার পূজা পদ্ধতির মধ্যে প্রবেশ করি। প্রথমত নৈবেদ্যের যে বিশেষ কিছু নিয়ম, মানে যেটা সামাজিক থাকে, আমি বলছি না যে এটাই দিতে হবে, তার মধ্যে পঞ্চশস্য দেওয়া হয়, বিভিন্ন রকম ফল দেওয়া হয়। আপনারা বিশেষ করে মুগ কড়াই, যেটি আগের দিন ভিজিয়ে রাখবেন, ভেজা মুগ কড়াই এবং আখের গুড় অবশ্যই মাকে প্রদান করুন। এবার চলুন আমরা ডিরেক্টলি পুজো পদ্ধতির মধ্যে যাই। আপনারা আসন করে বসলেন, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম পরম তদ বিষ্ণু পরমং পদম সদা অবশ্যন্তি সুরায় দেবীবাচক সুরাতদম নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র সর্বাবস্থান বিবা ইয়স্মরেত পুণ্ডরিকাক্ষম সবাইয়া মন্তরসূত্রী। এরপরে আপনি সেই গঙ্গা জল, যেটা একটা বাটি বা কোষাকুচির মধ্যে নেবেন, তাতে একটু ছিটিয়ে দেবেন ফুলের মধ্যে। কী কী না, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পেশু পুষ্পসম্ভাবে পুষ্পজয় বা কীর্ণা চ হুম পাঠ স্বাহা বলে এইভাবে পুষ্প শুদ্ধি করলেন। এরপরে পুষ্প নিয়ে যে চিত্রপট আছে ওর সামনে ওম গণাধিপতয়ে নমঃ, ওম আদিত্যাদি দশদীপালেভ্যে নমঃ, ওম ভগবান বাসুদেবায় নারায়ণায় নমঃ, ওম সর্বা বিপত্তারিণী দুর্গায় নমঃ, ওম সর্ব দেবদেবীগণেভ্যো নমঃ বা নমো 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 সর্বদেবদেবীগণেভ্যো নমঃ, এইভাবে পুজো করলেন।
এরপরে আপনারা লাল সুতো 3টি অথবা 5টি, তার মধ্যে দুর্ব দিয়ে এক একটি সুন্দর করে বানিয়ে পরিমাণ মতো আপনারা যতজন পুজো করছেন বা যতজন আছেন বাড়িতে আপনারা মায়ের শ্রীচরণে রেখে সেটি অর্পণ করুন এবং পুষ্পাঞ্জলি এই মন্ত্রে দিবেন। চলুন আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনাদেরকে বলে দিই। পুষ্পাঞ্জলি আপনারা অবশ্যই এই মন্ত্র দিবেন, যা হলো বিপত্তারিণী দুর্গে ত্বং সর্বশুভ নিবারিণী আয়ুরারোগ্যং দেহি মে মহেশ্বরী প্রসীদ মে সর্বদুঃখহরা দেবী সর্বসন্তাপনাশিনী आयुरारोग्यं विजयं देहि देवी नमस्तुते रोगशोक हरा देवी सर्वसंकटनाशिनी सर्वशार्ति हरे देवी प्रणमामि पुनः पुनः। एष स चन्दनबिल्लपत्र पुष्पाञ्जलि नमः दक्षयज्ञविनाशिन्यै महाघोराय योगिनी कोटिपरिवृतायै भद्रकाल्यै भगवती दुर्गायै नमः। এই বলে কি করবেন, আপনাদের বেলপত্র এবং পুষ্প মায়ের চরণে প্রণাম করে দিবেন। অবশ্যই মায়াকে আরতি করবেন। এরপরে ধূপ, প্রদীপ, কর্পূর থাকলে কর্পূর দ্বারা এবং পুষ্প, বস্ত্র, চামর এবং পাখার দ্বারা মায়ের আরতি করবেন। এরপরে মানসিক, মা যেটা সবথেকে বেশি পছন্দ করে, মানসিক পুষ্পাঞ্জলি করবেন মনে মনে, কারণ তিনি অন্তর্যামী। তাই মাকে প্রণাম করে এরপরে কিছুক্ষণ সময় রেখে আপনারা সবাই সেই পুজোর স্থান ছেড়ে আসবেন। তারপরে প্রসাদ সবাইকে দিবেন এবং অবশ্যই সেই ডুরিগুলি সবার হাতে বেঁধে দেবেন। মা বিপত্তারিণী আমাদের সব সময় রক্ষা করে চলেছেন, তিনি সব সময় রক্ষা করুন। এভাবে আমরা চলে যাই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সঠিক শাস্ত্র এবং ধর্মমূলক তথ্যগুলি নির্দিষ্ট সময় পাওয়ার জন্য। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য, জয় মা বিপত্তারিণী।